নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, বোয়াল মাছের রেসিপি। তো দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। আজকে বাজার থেকে দুটো বোয়াল মাছ এনেছে, তো ভাবলাম যে একটা রেসিপি তৈরি করি। তো দেখেন, বোয়াল মাছ দুটোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পর একদম ধবধবে হয়ে গেছে। এখন কেটে নিব। তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ভাজা হবে, তার জন্য দেখতে থাকুন আপনারা কি কি করি। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ভাজার জন্য। পরিমাণ মতন লবণ দিবেন যে যেরকম খান। তার সাথে হলুদের গুঁড়ো। এখন মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে মাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? লবণ হলুদ দিলে মাছের কালারটাই কিন্তু অন্যরকম আইসা পড়ে। এখন মাছগুলো ভাজা হবে, তার জন্য চুলায় কড়াই বসানো হয়েছে। এখন তেল দিলাম, গরম হয়ে গেছে কড়াই। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা এখন করে নিলাম, তেলটাকে মিলিয়ে নিলাম কড়াইয়ের সাথে। এখন মাছগুলো ভেজে নেব এক এক করে সবগুলি। আপনারা দেখতে থাকুন। এক এক করে সব মাছ দিয়ে দিব। তো বোয়াল মাছ তো দেওয়ার পরে হালকা ছিঁড়ছিল তেলের মধ্যে। তো এক পিঠ হয়ে গেল ভাজা, অন্য পিঠ উল্টানো হলো। তো আজকের রেসিপিটা আমার শাশুড়ি মা তৈরি করছে। মার হাতের রান্নাটা খুবই ভালো লাগে। মাছগুলো তো ভাজা হয়ে গেল, এখন ওঠানোর পালা। উঠালাম এখন। তো একটা প্লেটের মতো মাছগুলো উঠে নিলাম। মাছগুলো তো ভাজা হলো। বোয়াল মাছের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম। এখন মা জিরা ফোড়ন দিল কড়াইতে, তার সাথে দিয়ে দিবে দুটো তেজপাতা। জিরাটাকে ভালোভাবে একটু লাল করে নিতে হবে। তো তেজপাতা দেওয়া হলো। এখন আলুগুলোকে ছেড়ে দেওয়া হবে। মাছে আলু দেওয়া হবে, তো তার জন্য আলুগুলোকে তেলের মধ্যে একটু ভাজা করা হবে, মানে ভেজে নেওয়া হবে। এখন পেঁয়াজ আদা রসুন বাটা তেলের মধ্যে দেওয়া হলো। আলুর সাথে একদম ভাজা ভাজা করা হবে। তো ভাজা হতে থাকুক। তো ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিল জিরা বাটা। জিরা বাটাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তার সাথে হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিতে হবে। তার সাথে মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, যার কারণে মরিচের গুঁড়োটা বেশি ইউজ করলাম। আপনারা যে যেরকম ঝাল খান ওইরকম দিবেন। এখন হালকা পরিমাণে জল দিয়ে মশলাটা কষে দিতে হবে। মশলাটা এরকম আস্তে আস্তে করে কষাতে হবে। তেল উঠে গেছে দেখেন। এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে। তো মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এরকম দেখেন তেল কিন্তু
মানে মশলার উপরে ভাসছে, এইভাবে কষে কষে নিতে হবে। তো এখন মশলা কষানো শেষ, পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে, যে যেরকম ঝোল খান আর কি সেরকমভাবে জল দিবেন। তো আমাদের পরিমাণ মতন জল দেওয়া হলো, ঝোলটা ফুটে গেলেই মাছটা দেওয়া হবে। তো মা পরিমাণ মতন জল দিল, তো ঝোলটা তো ফুটছে খুব সুন্দরভাবে। এখন মা মাছগুলোকে দিয়ে দিল। একে একে সব মাছ দিয়ে দিল। এখন মাছগুলো দিয়ে প্রায় 5 মিনিট ফোটানো হবে। সব মাছ দেওয়া কমপ্লিট, ঝোলটাও প্রায় হয়ে এসেছে, আর একটু সময় হবে। তার মধ্যে মা এখন গরম মশলা বাটা দিবে। গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবে। দেখতে থাকুন আপনারা, কেমন হয়েছে কালারটা বলেন তো। আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে কালারটা, মানে ভালো লেগেছে খুব। এখন মা মাছ ভাজার গামলার মধ্যে বা গামলির মধ্যে ঢেলে নিবে মাছটা। খেতে কিন্তু খুবই মজাদার হবে। এখন একটা থালা সাজালাম, কেমন হলো। ডাল, সিম ভাজা, একটা লেবু, তার সাথে বোয়াল মাছের লাল ঝোল, তার সাথে জল, তাই না? তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, তার সাথে একটু সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকবেন সবাই।